যে কলা গাছকে আমরা ফেলে দিই কিংবা পচিয়ে ফেলি, সেই গাছই এখন বৈদেশিক মুদ্রা আয়ের হাতিয়ার। ফেলে দেওয়া কলা গাছ থেকে তৈরি হচ্ছে মূল্যবান আঁশ বা ফাইবার, যা রপ্তানি হচ্ছে শুধু চীন, রাশিয়া এবং ভারতে। রাজশাহীর বাঘা উপজেলার কামারপাড়া গ্রামে এই অসম্ভবকে সম্ভব করেছেন সানাউল কবির শামীম। গত 20 অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে এই ফাইবার উৎপাদনের কাজ শুরু করেন। ইউটিউব দেখে এই পরিকল্পনা করে আধুনিক বিদেশি মেশিন কিনে গড়ে তুলেছেন ব্যতিক্রমী কারখানা। চিন্তা ভাবনা থেকেই আমি 6 মাস ধরে খোঁজার পরে আমি দেখলাম যে এটা ঢাকা থেকে এই মেশিনটা সাপ্লাই দিচ্ছে, ঢাকা গাজীপুর থেকে। এরপরে আমি ঢাকা গাজীপুর থেকে মেশিনটা ক্রয় করে আজ 2 মাস হয়ে গেল। আমি এই কলা গাছ থেকে সুতাটা বের করছি, পাটের আঁশটা বের করছি। প্রথমে বিভিন্ন বাগান থেকে কলা গাছ সংগ্রহ করে তার কোষগুলো আলাদা করা হয়। এরপর আধুনিক মেশিনের সাহায্যে সেই কোষ থেকে বের করে আনা হয় সরু আঁশ। সবশেষে পানিতে ধুয়ে রোদে শুকালেই তৈরি হয় উজ্জ্বল সোনালী ফাইবার। শুধু ফাইবারই নয়, আঁশ বের করার পর অবশিষ্ট অংশ থেকে তৈরি হচ্ছে উন্নত মানের জৈব সার। কলা গাছের বর্জ্যটা কিন্তু আমি আবার একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছি, বায়োগ্যাস প্ল্যানে ব্যবহার করে সেখান থেকে গ্যাস তৈরি হবে এবং গ্যাস তৈরি হওয়ার পর যেটা বের হবে সেটা থেকে সহজে কেঁচো সার তৈরি করা সম্ভব এবং যে কেঁচো সারটার ভিতরে অনেক উন্নত মানের উপাদান আছে। এই ফাইবার থেকে তৈরি হয় দামি টুপি, ব্যাগ, দড়ি, জুতা ও পোশাক। বর্তমানে ঢাকার একটি মাধ্যমের সাহায্যে এই পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। সরকারি সহযোগিতা পেলে এবং সরাসরি রপ্তানির সুযোগ তৈরি হলে এটি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হবে বলে ধারণা করছেন উদ্যোক্তা সানাউল কবির শামীম। তাছাড়া স্থানীয়ভাবে কলা চাষ বেশি হওয়ায় কাঁচামালেরও কোনো সংকট নেই বলে তিনি জানান। পরিত্যক্ত কলার গাছ থেকে যে আমি পাটের আঁশটা বের করছি, এটাতে অনেক মানুষের কর্মসংস্থান করা সম্ভব যদি আমার সাথে সরকারি পৃষ্ঠপোষকতা কিছু সহযোগিতা পাওয়া যায়, তাহলে আমি আশা করি এটা থেকে অনেক দূর পর্যন্ত এগোনো সম্ভব। স্থানীয় প্রশাসন জানায়, কাজটি আরো বড় পরিসরে করতে উদ্যোক্তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। ভবিষ্যতে তাকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছি এবং যে অবহেলিত অংশটা থেকে আঁশ তৈরি করা হচ্ছে, এটা থেকে আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। এটা আরও যেন বৃহৎ আকারে আমাদের এখানে কারখানা করা যায়, সেই ব্যাপারে আমরা যতটুকু সহযোগিতা করা প্রয়োজন ততটুকু সহযোগিতা করব। সরকারি সহযোগিতা পেলে এই সোনালী ফাইবার দেশের অর্থনীতির নতুন শক্তি হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন উদ্যোক্তা। রাজশাহী থেকে প্রতিনিধি হাবিল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।